আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো তাহাজ্জুদের নামাজ পড়ার সঠিক নিয়ম, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আপনারা কোন নিয়মে কোন পদ্ধতিতে আদায় করলে আপনার নামাজ সঠিকভাবে আদায় হবে, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ শব্দের অর্থ হলো রাত জাগা, অর্থাৎ রাত্র দ্বিপ্রহরের পর তিনের দুই অংশ অতিবাহিত হওয়ার পরে শেষের অংশে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার খুশির জন্য যেই মুমিন বান্দা বান্দি বিশেষ নামাজ আদায় করে থাকে, মূলত তাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়ে থাকে। অর্থাৎ ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার খুশির জন্য যেই নামাজ আদায় করা হয়, মূলত তাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়ে থাকে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ সম্পর্কে অসংখ্য হাদিস বলেছেন। মুসলিম শরীফের 2646 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাস সালাতিল মাকতুবা, আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হলো, সবথেকে পছন্দনীয় নামাজ হলো একমাত্র ফরজ নামাজের পরে সালাতুল মাকতুবা, মানে বাধ্যতামূলক যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমানকে আদায় করতে হয়, এই 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর কাছে সবথেকে উত্তম নামাজ হলো আস-সালাতু ফি খাউফিল লাইল, অর্থাৎ ভোর রাত্রে যে নামাজ আদায় করা হয়, অথবা কিয়ামুল লাইল, রাত্রে যে কিয়াম করা হয়, রাত্রে জেগে আল্লাহ তাআলার খুশির জন্য নামাজ আদায় করা হয়, এই নামাজ হলো সবথেকে উত্তম নামাজ। অর্থাৎ ফরজ সালাতের পরে নফল নামাজের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নামাজই হলো ভোর রাত্রে আল্লাহ তাআলার খুশির জন্য বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যেই সালাত আদায় করে থাকে, মূলত তাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলে থাকি। হাদিসের ভাষায় যাকে তাহাজ্জুদ বলা হয়, সেই নামাজ হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কেননা গভীর রাত্রে যখন বান্দা বান্দি ঘুমকে হারাম করে আরামের বিছানা ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য জাগ্রত হয়ে নামাজ আদায় করে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কেউ জানে না, বাসার কেউ জানে না, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জানে না, একমাত্র আল্লাহর খুশির জন্য আল্লাহর সঙ্গে বান্দা কথা বলার জন্য জাগ্রত হয়ে নামাজ আদায় করে থাকে, সে নামাজের ফজিলত এবং মর্যাদা অত্যন্ত বেশি। যদি কোনো মুমিন বান্দা বান্দি আদায় করতে পারে, তার মর্যাদা আল্লাহ তাআলা অবশ্যই বাড়িয়ে দিবেন। তো আপনারা কিভাবে এই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এর উপরে 5টি প্রশ্ন রেখেই আজকের মূল আলোচনা। প্রথমত হলো আপনারা তাহাজ্জুদের নামাজ কখন আদায় করবেন, এটার জন্য সবথেকে উত্তম সময় কখন। যেহেতু হাদিসের মধ্যে এসেছে ফি খাউফিল লাইল, অর্থাৎ ভোর রাত্রে, রাত্রের শেষের অংশে যখন আপনি ঘুমালেন, এশার পরে ঘুমানোর পরে ভোর রাত্রের 2/3 অংশ, যখন 2 অংশ অতিবাহিত হওয়ার পরে শেষ অংশে আপনি জাগ্রত হয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এখন তাহাজ্জুদের নামাজ যদি আপনি ইচ্ছা করেন যে না আমি এশার পরে আদায় করব, আপনি আদায় করলে করতে পারেন, নিষেধ নেই। তবে তাহাজ্জুদের জন্য সবথেকে শ্রেষ্ঠ সময় হলো ভোর রাত্র, শেষের রাত্রে আদায় করতে পারলে সবথেকে উত্তম হয়। যদি আপনি তার আগেও আদায় করতে পারেন তাতেও আদায় হবে, তবে সবথেকে উত্তম হলো ভোর রাত্রে আদায় করা। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই ভোর রাত আদায় করার চেষ্টা করবেন। 2 নম্বর বিষয় হলো তাহাজ্জুদের নামাজ আপনি কত রাকাত পড়বেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত আদায় করেছেন এ বিষয়ে কয়েকটি মত পাওয়া যায়। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত আদায় করেছেন, 8 রাকাত আদায় করেছেন, অথবা 12 রাকাত আদায় করেছেন, এরকম কয়েকটি বর্ণনাই পাওয়া যায়। তবে আপনি ইচ্ছা করলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আদায় করতে পারেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। 2 রাকাত করে আপনি যে কয় রাকাত আপনার ইচ্ছে হয় আপনি আদায় করতে পারেন। ধীর স্থির সহকারে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে, তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। 3 নম্বর বিষয় হলো তাহাজ্জুদ নামাজের নিয়ত কি। আপনি কিভাবে তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন। মূলত তাহাজ্জুদের নামাজ হলো নফল নামাজ, সেখানে আপনি সুন্নাহ হিসাবেও নিয়ত করতে পারেন, অথবা নফলের নামাজেরও নিয়ত করতে পারেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে আদায় করতে চান, তাহলে আপনাকে নিয়ত করতে হবে আমি আল্লাহ তাআলার খুশির জন্য
2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তবে নিয়ত মুখে বলা, মুখে উচ্চারণ করা শর্ত নয়। শর্ত হলো অন্তরে সংকল্প করা, অন্তরে ইচ্ছা করা। মুখে মুখে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে নিয়ত রয়েছে, মুখে উচ্চারণ করে নিয়ত করা মুস্তাহাব, মুখে উচ্চারণ করে নিয়ত করা ফরজ ওয়াজিব সুন্নাহ নয়। তবে অন্তরে সংকল্প করা, অন্তরে নিয়ত করা যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য তাহাজ্জুদের 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ এক নিয়ত আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনাকে নিয়ত করতে হবে। 4 নম্বর বিষয় হলো আপনি কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা। মূলত নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই, তবে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নামাজে তিনি বিভিন্ন সূরা দিয়ে একাধিকবার আদায় করেছেন, এরকম হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তবে নামাজের জন্য যে সূরা নির্দিষ্ট এই সূরা দিয়ে আদায় করতে হবে, অন্য কোনো সূরা দিয়ে পড়া যাবে না এমনটা নয়। আপনি যে কোনো সূরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন, তাতে বাধা নিষেধ নেই। প্রতি রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে যে কোনো একটি কেরাত অর্থাৎ অন্য কোনো সূরা দিয়ে আদায় করলেই আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। সর্বশেষ বিষয় হলো 5 নম্বর বিষয়, নামাজ আদায় করার পদ্ধতি। আপনারা কোন পদ্ধতিতে নামাজ আদায় করবেন। মূলত আপনারা অনেকেই ফরজ নামাজ, সুন্নাহ নামাজ, নফল নামাজ আদায় করে থাকেন। নামাজ মূলত একই নিয়ম, একই পদ্ধতি আদায় করতে হয়। আপনাকে প্রথমত পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আপনাকে তাকবীর দিয়ে হাত বেঁধে সানা পাঠ করতে হবে। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা এর সঙ্গে অন্য যে কোনো একটি সূরা মিলাতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম রাকাতে যেন কোনো ছোট সূরা না হয় দ্বিতীয় রাকাতের থেকে, অর্থাৎ দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়লেন, প্রথম রাকাতে ছোট সূরা বলেন, এমনটা না হয়ে যায়। আপনাকে অবশ্যই প্রথম রাকাতে একটু বড় সূরা পড়তে হবে, তারপর দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়তে হবে। এভাবে আপনাকে সূরা শেষ করে রুকুতে যেতে হবে, রুকুর তাসবিহ, রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় তাসবিহ, এরপরে সেজদায় গিয়ে তাসবিহ, 2 সেজদার মাঝখানে সময় দেওয়া, দ্বিতীয় সেজদা দেওয়া, অর্থাৎ প্রতিটি স্থানে ধীর স্থিরতা অবলম্বন করা। নামাজের যেই নিয়ম কানুন রয়েছে, তার তিল রয়েছে, তার তিলগুলি যথাযথ আদায় করা, যেন কোনোটার সাথে কোনোটার সংঘর্ষ না হয়ে যায়। অর্থাৎ খুব তাড়াহুড়া করলেন, আপনি সেজদা থেকে উঠলেন, আবার ওঠার সাথে সাথে আবার দ্বিতীয় সেজদায় চলে গেলেন, এমনটা না হয়ে যায়। ধীর স্থির সহিত নামাজ আদায় করা। যদি এভাবে আপনি নামাজ আদায় করেন, অবশ্যই আপনার নামাজ কবুল হবে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। প্রথম রাকাত যেই নিয়ম আদায় করবেন, ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রাকাত আপনি একই নিয়মে একই পদ্ধতিতে আদায় করবেন। আল্লাহ তাআলা সকলকে এই বরকতপূর্ণ নামাজ সলাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ সকলকে কম বেশি আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।